হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে পাবদা মাছ। আমাদের আসলে সবারই পাবদা মাছ খুব পছন্দ, সেই জন্য পাবদা মাছটা আমাদের বেশি খাওয়া হয়। বিশেষ করে আমার ছেলের দু একদিন পর পরই ও মানে পাবদা মাছ রান্না করতে বলবে। ওর পাবদা মাছ খুবই পছন্দ। তো এবার আমরা রান্নায় চলে আসি। প্রথমে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আমার মাছ ভাজা কমপ্লিট। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি, আমরা জিরা ফোড়ন দিয়েছি। এবার তেলে মশলা দিয়ে দিব। আমি মশলাটা আগে থেকে রেডি করে রেখেছি। এখানে সামান্য একটু জলের সাথে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়েছি, আর মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। সাথে আমি 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা আর 1/2 চা চামচ আদা বাটা, সাথে সামান্য একটু সরিষার তেল দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিব। আগে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব। এবার এর মধ্যে আমরা টমেটো বাটা দিয়ে দিব। আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। মশলা কষানো রেডি। এবার আমরা এর মধ্যে আলু আর ঝিঙা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দিব, সাথে 2টো কাঁচামরিচ দিয়ে দিব। আবার একটু ঢাকা দিয়ে দিব। এবার আমরা সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এবার সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার তরকারি রান্না কমপ্লিট। এবার গ্যাসের চুলো অফ করে দিব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু আর ঝিঙে দিয়ে পাবদা মাছের তরকারি। তো একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য।